এবার সাপ উঠছে গর্ত থেকে। এই সাপ, আল্লাহর পয়গম্বর সাপকে শাসন করতেছে। এই সাপ, এই জালেম সাপ, তুই কেন আমার আবু বকরের শরীরে কামড় দিলি, কেন আক্রমণ করলি? সাপ বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার আবু বকরকে কামড়াইতেম না। আপনার আবু বকর যেরকম আপনার একজন আশিক, আমিও সাপ একজন আপনার আশিক। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন আশিক, কেমন আশিক গো আল্লাহর পয়গম্বর। 500 বছর আগে, কেউ কেউ বলেন 100 বছর আগে, তাওরাতের একজন আলেম, তাওরাতের একজন আলেম এইখানে রাস্তার পাশে বসে বসে কিতাবে পড়তেছিল। আখিরি জামানার পয়গম্বর এই রাস্তা দিয়ে হিজরত করবে, এই গুহার ভিতর আশ্রয় নিবে। আর সেই 500 বছর আগ থেকে আমি সাপ এই গুহার ভিতর খেয়ে না খেয়ে আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আপনার তামান্না। ও বাজান, তাইলে আমার আপনার কেমন হওয়া দরকার? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল রাতের বেলা বিছানায় নাই, আল্লাহ রাসূলকে বিছানায় পাওয়া যাইতেছে না। আল্লাহ রাসূল কোথায় চলে গেল? তলাশ করতে করতে দেখি আল্লাহ রাসূল সেজদায়। আল্লাহ রাসূলের নড়া নাই, চড়া নাই, আল্লাহ রাসূল কোনো হুঁশ নাই, এরকম মনে হইতেছে। আমি ভাবলাম আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু আমার মাথাটা আল্লাহর পয়গম্বরের মুখের কাছে নিয়ে যে দেখলাম আমার পয়গম্বরের জবান থেকে তাহাজ্জুদের মুসাল্লাই সেজদায় বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সুবহানাল্লাহ।